ছুটি মানে আবদার, যেমন নিজের ছেলে মেয়ের আবদার থাকে ঠিক তেমনি শাশুড়ির ছেলেরও আবদারের শেষ নেই। আবদার অনুযায়ী রান্না যা করলাম তার উপকরণগুলো আগে বলে নিই। জয়ফল, আস্ত ধনিয়া, জিরা, শাহি জিরা, জত্রি, গোলমরিচ, স্টার এবং কালো এলাচ। শুকনো উপকরণগুলো ভালোভাবে ভেজে ওগুলো ঠান্ডা করতে দিলাম। তারপর আরেকটা চলে গেলাম পেস্টের আয়োজনটা, সেটা হলো টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। এগুলোকে সুন্দর করে ব্লেন্ডার করে নেব। এটাকে হালকা একটু ফুটিয়ে নিয়েছি, হালকা করে, বেশি না। তার একটা পাত্র নিয়ে নিলাম, সে পাত্রের মধ্যে সব উপকরণগুলো নিলাম এবং টক দই দিয়ে দিয়েছি, আদা রসুনের বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে গরু মাংস দিয়ে দিয়েছি। এখানে আমি 1 কেজির মতো গরু মাংস নিলাম, একদম সলিড মাংসগুলো নিয়েছি। সলিড মাংস নেওয়ার পর এগুলো সুন্দর করে 1 ঘন্টার জন্য রেস্টে আমি দিয়ে দিলাম। গরু মাংসটা ম্যারিনেট হওয়া পর্যন্ত আমি ভাবলাম এখানে সবজি পোলাও করব, তাই সবজি পোলাওর আয়োজনটা করে ফেলছি। এবার বলি যে আমি এখানে কি করছি। সবজি পোলাও তো এটা বলার কিছু না, এটা সবাই জানে। তো সবজি পোলাও রান্না করতে করতে আমি কি আসলে রান্না করছি সেটা না বললে তো হয় না, কারণ ওইটা বলার জন্য আমার পেট কুটকুট করছে। তো আমি এখানে বিফ মমতাজ করছি, যে মোগল আমলের খাবার, যেটা আমার হাজবেন্ডের খেতে এত মন চাইছে, আমাকে বেশ 2 দিন যাবত বলতেছে আমাকে এটা তৈরি করে দাও, আমি খাবো। তো আমি নতুন কিছু রান্না করবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করবো না, তা কি হয়? এই রান্নাটা আমার আশেপাশে কাউকে আমি দেখিনি রান্না করতে, তো আমি এটা ইউটিউব দেখে শিখলাম এবং ইউটিউব দেখে আমি শিখার পর আবার কি করলাম, আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। কারণ এইসব জিনিস আবার শেয়ার না করলে আমার ভালো লাগে না, আমার বুঝতে পেরেছেন। 1 ঘন্টা কমপ্লিট হওয়ার পরে আমি এখানে কড়াইতে তেল এবং হালকা না বেশ অনেকগুলোই ঘি দিয়েছি, কেন এটা ঘিতে রান্না করলে বেশি ভালো লাগে। তো এগুলো বেশ কথা বলতে বলতে আমার অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে। যতটা সহজে ভিডিওতে দেখা যাচ্ছে রান্না করতে একটু সময় লেগেছে। তো যাক, রান্না বান্না কমপ্লিট করে খেতে বসে গেলাম। আসলে আমার জামাই আজগুবি হোক আর মাঝগুবি, রান্নাটার কথা বললো কি বিফ মমতাজ, শাশুড়ি ছেলের আবদার বলে কথা।